Hello guys, welcome to CC 4027 section 12. আমরা লাস্ট অনলাইন ক্লাস পর্যন্ত আমরা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের হচ্ছে কনজেশন কন্ট্রোলটা কিভাবে করে এটুকু পর্যন্ত আমরা করছিলাম। স্লাইডিং উইন্ডো নামে একটা প্রসেসের মধ্যে আমরা শেষ করছিলাম রেট অ্যাডজাস্টমেন্ট। লাস্ট লেকচারটা কেউ যদি দেখে থাকেন বা সবাই দেখার কথা এতদিনে, যে তারা দেখবেন যে আমি হচ্ছে রেট অ্যাডজাস্টমেন্ট পর্যন্ত হচ্ছে লাস্ট ক্লাসে গিয়েছিলাম, ঠিক আছে। যে ট্রান্সপোর্ট লেয়ারে কিভাবে হচ্ছে কন্ডিশনটা কন্ট্রোল করা যায় সেটার একটা ওয়ে ছিল হচ্ছে স্লাইডিং উইন্ডো প্রোটোকল, ঠিক আছে। তো আমি একটু রিক্যাপ করে দিই যে স্লাইডিং উইন্ডোটা আমাদের কি ছিল, যে পার পার অ্যাকনোলেজমেন্টে আমরা কয়টা করে নতুন প্যাকেট পাঠাবো আর কি, ঠিক আছে। এটা ছিল হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডো প্রোটোকল। যে হচ্ছে যে কনজেশন উইন্ডো বলতেছে আমাদের 3, তাহলে হচ্ছে আমি যদি একটা অ্যাকনোলেজমেন্ট পাই তাহলে বাকি দুইটা ডেটা পাঠাবো, বা দুইটা যদি অ্যাকনোলেজমেন্ট পাই তাহলে একটা ডেটা পাঠাবো। অলওয়েজ হচ্ছে এই নাম্বারটা হচ্ছে 3 হচ্ছে ফিল আপ করা লাগবে, ঠিক আছে। তো স্লাইডিং উইন্ডো বেসিক মানে একদম সহজ বাংলা ভাষায় প্র্যাকটিক্যাল ইউজ হচ্ছে যে কি, একটা অ্যাকনোলেজমেন্ট আমি যখন রিসিভ করব, তো আমি বাকি কয়টা নতুন প্যাকেট পাঠাবো, মানে কয়টা নতুন প্যাকেট পাঠানোর পারমিশন দিই, ঠিক আছে। সো আর রেট অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কি, যে আমি অ্যাকনোলেজমেন্ট পাইলে রেট ইনক্রিজ করতে থাকবো, আর যখনই হচ্ছে আমি দেখবো যে কোনো একটা লস হচ্ছে তখন হচ্ছে রেটটা হচ্ছে ডিক্রিজ করবে, ঠিক আছে। তো এই জিনিসটা আমরা আবার করবো। আচ্ছা, এখন কনজেশন উইন্ডো সি উইন যেটা বলতেছি আমরা, সেটা হচ্ছে সি উইন্ডো আর কি, কনজেশন উইন্ডো। কনজেশন উইন্ডো যে 3 দিয়ে স্টার্ট করলাম, বা 3ই থাকবে কিনা, বা বেশি হবে কিনা, কম হবে কিনা, এই জিনিসটা তো আমাদের হচ্ছে দেখতে হবে যে হচ্ছে আমরা এটা কিভাবে হচ্ছে হ্যান্ডেল করতে পারি জিনিসটাকে, ঠিক আছে। ওকে, দেন আসতেছে হচ্ছে অ্যাডাপটিভ কন্ডেনশন উইন্ডো, যে এই জিনিসটা কি হচ্ছে আমাদের বুঝে রাখবে, ঠিক আছে। তো আমরা যদি বেসিক সিনারিও হচ্ছে আমি যদি ড্র করি, যে এখানে হচ্ছে আমাদের একজন সেন্ডার আছে, আর এখানে হচ্ছে আমাদের রিসিভার আছে, ঠিক আছে। এটা হচ্ছে রিসিভার, এটা হচ্ছে আমাদের সেন্ডার। পুরো প্রকল্পটা আমি বলি তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে আপনাদের বিষয় বুঝে যাবে, ঠিক আছে। তো এখানে ধরলাম একটা রাউটার আছে, এখানে ধরলাম একটা রাউটার আছে, ঠিক আছে। এই হচ্ছে পুরো কানেকশন। মাঝখানে আরো অনেক থাকতে পারে। এটা হচ্ছে রাউটার 1, এটা হচ্ছে রাউটার 2। নাও, তো সেন্ডার শুরু করবে, আমরা যেটা বলছিলাম যে হচ্ছে সেন্ডার রিসিভারের সাথে কথা বলবে কিভাবে কানেকশনটা শুরু করবে, এটা আমরা হচ্ছে টিসিপি তে হচ্ছে পড়ছিলাম, ঠিক আছে। তো আমাদের কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা ধরে নিলাম যে আমাদের ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকলের নিয়ম মেনে ও হচ্ছে কানেকশন এস্টাবলিশ হয়ে গেছে। তো কানেকশন এস্টাবলিশ যখন হবে, রিসিভার বলবে যে তুমি হচ্ছে আমাকে যে হচ্ছে অ্যাডভার্টাইজ উইন্ডো নামে একটা জিনিস ছিল আমাদের, ঠিক আছে। যে রিসিভার বলবে যে আমি এত ডেটা পর্যন্ত রিসিভ করতে পারবো, ঠিক আছে। যে লেটস সাপোজ রিসিভার বলতেছে আমি হচ্ছে কি 50 বা হ্যাঁ 50 বাইটস হচ্ছে আমি রিসিভ করতে পারবো এট এ টাইম, ঠিক আছে। তো আমরা যদি তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজ উইন্ডো, ঠিক আছে। লিখে রাখি, এটা হচ্ছে অ্যাডভার্টাইজ উইন্ডো, ঠিক আছে। অ্যাডভার্টাইজ উইন্ডো। তাহলে এখন সেন্ডার দেখলো যে সে 50 বাইট করে ডেটা পাঠাতে পারে, ঠিক আছে। তাহলে এখন ঝামেলা কখন কখন হবে এই জিনিসটা হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা, আমি আগে স্যাম্পল কিছু একটা বলি, তাহলে হচ্ছে জিনিসটা হচ্ছে আমরা পড়ার সাথে হচ্ছে পরে কম্পাটিবল করে নিতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি সবাই হচ্ছে আমার এই অ্যানোটেশন দিকে তাকালে বুঝাবে। তাহলে এখন সেন্ডার প্রথমে হচ্ছে কি একটা প্যাকেট 1 বাইট পাঠালো, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এখানে 1 বাইট করে আর কি, ঠিক আছে। 1 বাইট পাঠানোর পরে সে 1 বাইটের যখন অ্যাকনলেজমেন্ট আসবে, আমি 1 বাইট পাঠাবো, এই 1 বাইটের হচ্ছে কি অ্যাকনলেজমেন্ট আসবে। তাহলে অ্যাকনলেজমেন্ট যখন আসবে তখন সেন্ডার বুঝতে পারবে যে কি প্যাকেটটা হচ্ছে সাকসেসফুলি গেছে, ঠিক আছে। দেন আমি কি করব, যেহেতু একটা গেছে, এবার কি করলাম, দুইটা পাঠাইলাম, 2 বাইট করে পাঠাইলাম ডেটা। দুইটার যখন অ্যাকনলেজমেন্ট আসবে তখন আমি কি করলাম, 4 বাইট করে পাঠাইলাম, ঠিক আছে। জিনিসটা কি বুঝতেছেন, যে আমি হচ্ছে কি যে ক্রমান্বয়ে বাড়াচ্ছি, জিনিসটাকে গুণিত হারে বাড়াচ্ছি। হ্যাঁ, কারণ আমি এটা বাড়াইতে পারি, এটা আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে। সো আমি কতক্ষণ বাড়াবো এটা হচ্ছে একটা লিমিটেশন রয়েছে, কারণ আমি যদি 1 2 4 করি, এরপর আবার 8 হবে, 8 বাইট পাঠাবে, এরপর আবার 16 বাইট, 16 বাইটের পরে 32 বাইট, 32 বাইটের পরে 64 বাইট হয়ে যাবে।
তার মানে সেন্ডার হচ্ছে 1 সেকেন্ডে বা একবারে 64 বাইট যদি পাঠায়, এখন রিসিভার তো একবারে 64 বাইট নিতে পারবে না, সে নিতে পারবে কত বাইট? 50 বাইট। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাকে বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা কি, একটা থ্রেশহোল্ড, ঠিক আছে? একটা থ্রেশহোল্ড ভ্যালু হচ্ছে কি, যে অ্যাডভার্টাইজড উইন্ডো রিসিভারের সাইড থেকে যেটা আমরা পাচ্ছি। তাহলে সেন্ডার যখন ডেটা পাঠাবে, ডেটা পাঠানোর সময় ও সে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি কনজেশন, সরি কনজেশন কিন্তু এখন আসতেছে না, আমরা হচ্ছে দেখতেছি যে যদি হচ্ছে থ্রেশহোল্ড ক্রস হয়ে যায়, ঠিক আছে? কারণ আমি যখন 64 বাইট পাঠাবো, সে অবভিয়াসলি হচ্ছে কি 50 বাইটের বেশি রিসিভ করতে পারবে না। তখন আমি দেখবো যে 16 বাইটের জন্য আমার কি আসতেছে না, সরি 64, তো বাকি 14 বাইটের জন্য হচ্ছে আমার কি রিপ্লাই, অ্যাকনলেজমেন্ট রিপ্লাই হচ্ছে ঠিকঠাক মতো আসবে না। সেক্ষেত্রে সেন্ডার বুঝতে পারবে যে কি না কোনো একটা ঝামেলা হচ্ছে। এটা হচ্ছে একটা ওয়ে, ঠিক আছে? আরেকটা ওয়ে হচ্ছে এই রাউটার গুলোর মধ্যে, এখন সেন্ডার তো আরো অনেক আছে, তাই না? ধরলাম এখানে একজন সেন্ডার আছে, তো আর সেন্ডার যখন রাউটারের মধ্যে দিয়ে পাঠাবে তখনও তো ঝামেলা হতে পারে, ঠিক আছে? যে ধরলাম এই রাউটার থেকে এই রাউটারতে হচ্ছে ম্যাক্সিমাম আপনি পাঠাতে পারবেন হচ্ছে কত, ধরলাম হচ্ছে 42 বাইট, ঠিক আছে, এট এ টাইম। এই রাউটারের দুটো কানেকশন হচ্ছে 40 বাইটস ডেটা পাঠাতে পারে। তাহলে এখন আপনি চিন্তা করেন আপনার থ্রেশহোল্ডটা তাহলে কত হবে, এখন কি 50 হবে নাকি 42 হয়ে যাবে? অবশ্যই 42 হয়ে যাবে, কারণ 42 এর বেশি তো আপনি এখান থেকে পাসই করতে পারবেন না, 50 বাইটস তো অনেক দূরের বিষয়, ঠিক আছে? তাহলে আমাদের দুইটা জায়গায় ধরা আছে বা ঝামেলা আছে। একটা হচ্ছে যে কি অ্যাডভার্টাইজ উইন্ডো কত, আর একটা হচ্ছে এই কোন একটা রাউটারের মধ্যে দিয়ে হচ্ছে কি ঝামেলা হচ্ছে কিনা বা ম্যাক্সিমাম কত। তাহলে আমার যদি এই রাউটারে যেতে 42, তাহলে আমি যখন সেন্ডার প্যাকেট পাঠাবে সে কি করবে, এই যে 1 2 4 এভাবে যেতে যেতে যেতে, মানে 1 2 4 8 16 16 16 পরে 32, 32 এর পরে আর কি মানে দ্বিগুণ করতে পারবো, এটা কি বুঝতেছেন? 4 এর পরে 8, 8 এর পরে 16, 16 পরে 32, ঠিক আছে? 32 এর পরে আপনি কি 64 করবেন, 64 করার পর দেখা যাবে যে কি আপনার একতলার অনেকগুলা ডেটা আসেই নেই, ঠিক আছে? তার মানে হচ্ছে কি এই জায়গাটাতে হচ্ছে কি আমাদের কনজেশন হচ্ছে। তখন আমি কি করব, 32 থেকে এরকম এখানে দেখেন 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8 দ্বিগুণ করে বাড়তেছে, ঠিক আছে? তাহলে এটা আর আমি করাবো না, আমি তখন কি করব 32 পরে 32 যোগ 1 করব, ঠিক আছে? তাহলে কত হবে, 33টা প্যাকেট পাঠাবে। পরের বার 33 এর জন্য অ্যাকনলেজমেন্ট আসবে, তবে আমি কটা পাঠাবো, 34টা পাঠাবো, 35টা পাঠাবো না, এক এক করে বাড়াবো, ঠিক আছে? মানে আমি কি করব না 64 করব না, ঠিক আছে? তাহলে আমি কি করব 33 34 এভাবে করে হচ্ছে ডেটা পাঠাতে থাকবো। বুঝতে কি বোঝা যাচ্ছে? তাহলে এই হচ্ছে আমাদের হচ্ছে কি দুটো জিনিস বোঝা হবে, যে একটা জিনিস তাহলে আমি যদি গ্রাফটা আঁকি, ঠিক আছে, গ্রাফটা কিরকম হবে আমি যদি দেখাই। আমি যদি গ্রাফটা ড্র করি তাহলে কিরকম হবে দেখেন। হ্যাঁ, প্রথম হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ, মানে ই টু দি পাওয়ার হারে বাড়তেছে, ঠিক আছে? এরপর বাড়তে 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 যখনই হচ্ছে কি একটু ঝামেলা হয়েছে, এই যে এই জায়গায় যখন হচ্ছে কনজেশনটা পেয়ে গেছি আমি, তখন হচ্ছে আমি কি এক এক করে বাড়ছে, মানে হচ্ছে কি একটা সরল রেখা হারে বাড়ছে। এই যে এই জায়গা থেকে যেটা বাড়বে সেটা হচ্ছে একটা কি লাইন, স্ট্রেট লাইন। আমরা জানি স্ট্রেট লাইন ইকুয়াল হচ্ছে কি y ইকুয়াল টু mx, মানে হচ্ছে কি 1 2, মানে 1 1 1, মানে স্লোপটা কি ফিক্স। এখানে কিন্তু স্লোপটা কি ফিক্স না, অনেকাংশে বেড়ে গেছে, কিন্তু এখানে কি 1 1 1 1 করে কি বাড়তেছে, ঠিক আছে? সো এই পয়েন্টটা হচ্ছে কি আমাদের একটা ট্রানজিশন পয়েন্ট, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের বোঝা লাগবে, ঠিক আছে? তাহলে এই অ্যাডাপটিভ কন্ডিশন উইন্ডো যেটা আমাদেরকে বলতেছে সেটা হচ্ছে কি এই জিনিসগুলো, যে আমরা যে কন্ডিশন উইন্ডো যে বাড়াচ্ছি, ঠিক আছে, কত করে বাড়াচ্ছি না বাড়াচ্ছি, কখন হচ্ছে এটা হচ্ছে রাউটারের মধ্যে আটকে গেছে আর এটা হচ্ছে অ্যাডভার্টাইজ উইন্ডো। তাহলে দুই জায়গায় আমার কন্ডিশন হতে পারে, মানে হয় এই 50 ক্রস করে ফেলছে, না হয় কি 42 ক্রস করে ফেলছে, যার কারণে হচ্ছে রাউটার গুলো হচ্ছে কি ডেটা ঠিকঠাক মতো হচ্ছে পাস করতে পারতেছে না, ঠিক আছে? তো যে কোনো এক জায়গাতে হচ্ছে আমরা আটকে যেতে পারি, ঠিক আছে? তো এই বেসিক থিওরিটা হচ্ছে আমরা এখন পড়বো, ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। যে হচ্ছে কি বলে, সো ফর স্লাইডিং উইন্ডো প্লাস সেলফ ক্লকিং অফ অ্যাকনলেজমেন্ট, হাউ টু নো দ্য বেস্ট কনজেশন উইন্ডো এন্ড বেস্ট ট্রান্সমিশন রেট, এই জিনিসটা হচ্ছে আমাদের হচ্ছে কোশ্চেন, ঠিক আছে? যে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে এটা জানতে পারি, হ্যাঁ?
তাহলে হচ্ছে phases of transmission control protocol, TCP congestion control, মানে ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রোটোকল, এই লেয়ারে কিভাবে কনজেশনটা কন্ট্রোল করা যায়। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে স্লো স্টার্ট। ঠিক আছে, গেটিং টু ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এই যে স্লো স্টার্ট, এই যে আমি একটা দিয়ে শুরু করলাম, তারপরে দুইটা, এই যে অল্প সময় ধরে কি মানে এই যে আমি চাইলে একটাতে শুরুতে কি 5টা 10টা 20টা এরকম দিয়ে দিতে পারতাম, বা হচ্ছে 10টা দিয়ে শুরু করতাম, 10টা 20টা 40টা এরকম দিয়ে দিতে পারতাম। আমি কিন্তু তা করি না, আমি কি করতেছি, এই যে স্লো স্টার্ট করছি, একটা, একটা পরে দুইটা, দুইটা পরে চারটা, চারটা পরে 8টা। ঠিক আছে, বাইটস হিসেবে আর কি। ধরলাম অ্যাডভার্টাইজ উইন্ডো যদি হচ্ছে ধরেন হচ্ছে 100 500 বাইটস হতো, তখন কি করতাম, তাহলে আমার 1 2 4 8 16 32 64 64 দুগুণ 128 128 256 256 দুগুণ হচ্ছে 512, মানে অনেক পরে যে হচ্ছে অ্যাডভার্টাইজ উইন্ডো হচ্ছে ধরতে পারতাম। ঠিক আছে, তো ওটা বিষয় না, বিষয়টা হচ্ছে কি আমাদের যে আমাদের এই যে এই স্টার্টিংটা হচ্ছে কি স্লো স্টার্টিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে ওয়ান টু ফাইন্ড দিস ভেরি ভেরি ফাস্ট এন্ড নট ওয়াস্ট টাইম। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই যে দ্বিগুণ হারে বাড়াচ্ছে। ঠিক আছে, 1 2 4 8 16 32। ঠিক আছে, স্লো স্টার্ট করছি কিন্তু আমাদের ইনক্রিজিংটা কি মাল্টিপ্লিকেটিভ, এই যে ই টু দি পাওয়ার হারে বাড়াইছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে কনজেশন অ্যাভয়েডেন্স, তাহলে কনজেশন হলে আমি কি করব, এটা হচ্ছে আমার কোশ্চেন বা আমাদের যেটা টার্গেট, যে কনজেশন যখনই হবে ওইটা অ্যাভয়েড করার জন্য আমার এই যে কনজেশন উইন্ডো, মানে কয়টা করে অ্যাকনোলেজমেন্ট, মানে কোন একটা আমি যখন অ্যাকনোলেজমেন্ট পাবো, নতুন কয়টা মেসেজ বা কত বাইট পাঠাবো, সেটা হচ্ছে আমাদের হচ্ছে কি অ্যাডাপ্টিভ কনজেশন উইন্ডো। এই উইন্ডোটাই হচ্ছে আমাদের হচ্ছে কি রানিং করতে হবে, কারণ সেন্ডার ডেটা পাঠাবে, কি পরিমাণ ডেটা পাঠাবে সেটা হচ্ছে কনজেশন উইন্ডো দিয়ে হচ্ছে কন্ট্রোল হয়, তাই তো। তো ওইটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট আর কি। ঠিক আছে, নাও additive increase, gradually probing for additional bandwidth, multiplicative decrease, decrease congestion window upon loss or timeout। ঠিক আছে, তাহলে হচ্ছে গ্র্যাজুয়ালি প্রবিং ফর অ্যাডিশনাল ব্যান্ডউইথ, তাহলে আমরা হচ্ছে কি যে প্রথম হচ্ছে কি যখনই হচ্ছে কি একদম শুরুতে স্লো স্টার্টে দ্বিগুণ 4 গুণ 8 গুণ করে মানে হুট করে বাড়াইলাম, যখনই হচ্ছে একটু ঝামেলা দেখলাম, এরপর আমি কি করতেছি একটা 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 করে প্যাকেট বাড়াচ্ছি, 32 33 34 35 36 37। এই যে এখানে যেরকম ছিল 1 2 4 8 32, 4 8 16 32 অনেক বেড়ে গেছে, কিন্তু এখানে কি 32 33 34 অ্যাডিটিভ ইনক্রিজ। ঠিক আছে, তাহলে স্লো স্টার্ট করছি, ঠিক আছে, স্লো স্টার্ট হচ্ছে স্লো স্টার্ট থেকে শুরু করে এই যে এই পয়েন্ট, মানে যখনই কনজেশনটা হচ্ছে তার আগ পর্যন্ত আমি হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভলি ইনক্রিজ করছি। যখনই আমি একটা ঝামেলা দেখলাম বা কনজেশন দেখলাম যে আমার প্যাকেট লস হচ্ছে অথবা টাইম আউট হচ্ছে, ঠিক আছে, বা কোনো একটা ঝামেলা, তখন হচ্ছে কি মানে প্রথমবারে 32 31 সরি 32 বারে 33 34 মানে একটা একটা করে প্যাকেট পাচ্ছি। ঠিক আছে, তাহলে কনজেশন অ্যাভয়েডেন্স করার জন্য হচ্ছে কি ইনক্রিজ যদি আমি করি, সেটা করব হচ্ছে কি অ্যাডিটিভ ইনক্রিজ, যতক্ষণ না পর্যন্ত হচ্ছে আমাদের এই 50 আসে। ঠিক আছে, এই যে এই জিনিসটা খেয়াল করবেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের এই কি 50টা আসতেছে, তাহলে এই যে 32, তো ওই যে 32 পরে 64 দিব না, কারণ 64 দিলে তো আমার প্যাকেট লস হচ্ছে, তাহলে 64 বাদ 32 পরে 33 34 35 36 37 38 39 40 41 42, মানে এট এ টাইম প্রথমে 40 বাইট পাঠালাম, তারপর 41 বাইট 42 বাইট, যখনই 50 বাইট হয়ে যাবে বা 42 হয়ে যাবে, এই যে আমরা তো এখানে দেখছি যে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে 42 হচ্ছে আমাদের একটা ধরা ছিল, তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে 32 33 34 কে যখনই 42 হবে তখন হচ্ছে আমি কি করব, ডিক্রিজ করে দেব। ডিক্রিজ মানে কি কনজেশন উইন্ডোটাকে হচ্ছে কি যে লস বা টাইম আউট আমার হবে, এটা কনফার্ম আমার লস হবে বা টাইম আউট হবে, কারণ সে পাঠাইতেছে মানে এই রাউটার থেকে এই রাউটারে হচ্ছে এট এ টাইম মানে এক সেকেন্ড যাচ্ছে হচ্ছে 42 বাইটস। তো আমি যদি 44 বাইটস পাঠাই তাহলে কি আমার 2 বাইটস লস আসবে। তো লস আসলে সেন্টার বুঝে নেবে যে কি না এই যে কোন একটা পাথে হচ্ছে কি ঝামেলা আছে, সেক্ষেত্রে হচ্ছে সেন্টারকে হচ্ছে ব্যাকআউট করতে হবে। তো ব্যাকআউট করার জন্য আমি কি করব, যে আমার যে রেটে আমি ডেটা পাঠাচ্ছি সেই রেটটাকে হচ্ছে কি কমা দিব, মানে এই কনজেশন উইন্ডো যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে হচ্ছে আমি কি ডিক্রিজ করে দেব। ঠিক আছে, ডিভাইড বাই 2 বা ডিভাইড বাই 3 হোয়াটএভার ইট কুড বি। তাহলে কনজেশন উইন্ডো, ঠিক আছে, এই জিনিসটার ভ্যালু দেখা হচ্ছে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, এটাকে 1 এমএসএস বলে। ঠিক আছে, তো 1 এমএসএস মানে হচ্ছে ধরে নিলাম হচ্ছে এটা হচ্ছে কাউন্টেড অ্যাজ হচ্ছে বাইটস আর কি। ঠিক আছে, ধরলাম হচ্ছে কি 8 বাইট, ঠিক আছে 8 বাইটস। তো 8 বাইটস যদি হয় কি 1 এমএসএস
ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ হচ্ছে 1 MSS ইকুয়াল হচ্ছে 8 বাইটস, তাহলে 2 MSS ইকুয়াল কত হবে 16 বাইটস, 3 MSS ইকুয়াল কি হবে 3 আর 24 বাইটস, এই টাইপের একটা জিনিস, ঠিক আছে। সো বেসিক্যালি যেটা এখানে 1 বাইটস দিয়ে আমি হিসাব করছি, ওরা সেখানে হচ্ছে কোন একটা বাইটস দিয়ে হিসাব করতেছে, ঠিক আছে। তো সে যেটা হিসাব করে নাম দিচ্ছে 1 MSS, ঠিক আছে। তো এটা কোনো বড় ফ্যাক্টর না আছে, ঠিক আছে। দেন আসতেছে কি আমাদের স্লো স্টার্ট থ্রেশহোল্ড ভ্যালু কত হবে, ঠিক আছে। এই যে আমি যেটা বললাম, এই যে থ্রেশহোল্ড ভ্যালু কয়টা আছে, একটা হচ্ছে কি অ্যাডভার্টাইজ উইন্ডো, আর আরেকটা হচ্ছে কোন রাউটারের মধ্যে হচ্ছে থ্রেশহোল্ডটা কত, মানে ম্যাক্সিমাম কতটুকু যাচ্ছে। এই যে এখানে একটা থ্রেশহোল্ড আছে, অথবা কি এখানে একটা থ্রেশহোল্ড আছে, ঠিক আছে। রাউটার যদি হচ্ছে কি 50 এর বেশি ডেটা পাঠাতে পারে, দ্যাটস ওকে ফাইন, তাহলে আমার এই যে রাউটার থেকে রাউটারের মধ্যে কখনো হচ্ছে ঝামেলা হবে না, আমার ঝামেলা হবে কি রিসিভার এন্ড, ঠিক আছে। ওকে, দেন আসতেছে কি স্লো স্টার্ট থ্রেশহোল্ড ভ্যালু। তাহলে ইনিশিয়াল ভ্যালুটা কি হবে, তাহলে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে অবশ্যই কি হবে, এই যে আমি যেটা বলছি যে অ্যাডভার্টাইজ উইন্ডো যে ভ্যালুটা হবে সেটাই হচ্ছে কি থ্রেশহোল্ড ভ্যালু। কারণ আমি তো জানি না রাউটারের মধ্যে হচ্ছে কখন ঝামেলা হবে বা অন্য কোনো সেন্ডার আছে কিনা, ব্লা 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 ব্লা। রাউটারের তো এখন আমি তো মাত্র শুরুই করতেছি আসলে স্লো স্টার্ট দিয়ে, কম বাইটস পাঠাচ্ছি, তো রাউটারের মধ্যে আসলে কোনো কনজেশন হবে কি হবে না এই জিনিসটা হচ্ছে কি আমি এখনো দেখিনি বা দেখবো না আর কি, ঠিক আছে। সো বেসিক্যালি ওটা আমাকে একটু পরে দেখি, পরে যে কিছুক্ষণ পরে হচ্ছে আমি চেক করতে পারবো, ঠিক আছে। তো তাহলে স্লো স্টার্টের ক্ষেত্রে বা স্টার্টিং যখন আমি করব, তখন আমার যে কনজেশন থ্রেশহোল্ডটা থাকবে, কনজেশন থ্রেশহোল্ডটা হবে কি হবে কি ইনিশিয়াল ভ্যালু ইজ দ্য অ্যাডভার্টাইজড উইন্ডো। ওকে, স্লো স্টার্ট কনজেশন উইন্ডো অলওয়েজ হচ্ছে কি হবে কনজেশন থ্রেশহোল্ডের নিচে হবে, কারণ আমি স্টার্ট করতেছি তো 1 2 3 4 দিয়ে, ঠিক আছে। 1 2 4 8 6, তো এটা কনজেশন থ্রেশহোল্ড থেকে অবশ্যই কি হবে কম হবে, ঠিক আছে। আইদার রাউটার থেকে হইতে পারে অথবা কি রিসিভার এন্ড থেকে হইতে পারে, ঠিক আছে। তাহলে কনজেশন উইন্ডো যখনই কনজেশন থ্রেশহোল্ডের নিচে হবে, ঠিক আছে, যে থ্রেশহোল্ড মানে হচ্ছে কি যে যেটুকু পাঠাইলে হচ্ছে ঝামেলা হচ্ছে ওইটুকু যখনই নিচে হবে ততক্ষণ পর্যন্ত আমি স্লো স্টার্ট মানে দ্বিগুণ তিনগুণ ভাবে পাঠাবো, ঠিক আছে। যখনই হচ্ছে কনজেশন উইন্ডোটা কনজেশন থ্রেশহোল্ডের উপরে হয়ে যায় বা সমান হবে, আইদার 50 বাইটস আটকাতে পারে অথবা 42 বাইটস আটকাতে পারে, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে রাউটারের মধ্যে দিয়ে হচ্ছে ম্যাক্সিমাম আমি এত বাইটস পাঠাতে পারি, সেক্ষেত্রে আমি বেশি পাঠাতে পারবো না। আর এটা হচ্ছে রিসিভার এন্ড, ঠিক আছে। তো যে কোনো এক জায়গায় হচ্ছে কনজেশন হতে পারে, আমাকে কনজেশন অ্যাভয়েডেন্স এর হচ্ছে কি ফর্মুলা হচ্ছে কি অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো স্লো স্টার্ট গোল, স্লো স্টার্টের আসলে গোলটা কি, ডিসকভার রাফলি দ্য প্রপার সেন্ডিং রেট কি কুইকলি। তাহলে হচ্ছে আমি যেটা বললাম আর কি, যে হচ্ছে আমি স্লো স্টার্ট দিয়ে শুরু করলাম, তো আমার গোল তো হচ্ছে কি যে আমরা সেন্ডিং রেটটা কত তাড়াতাড়ি, মানে পারফেক্ট সেন্ডিং রেটটা, যেমন আমি এই যে 1 2 4 8 16 32, এই যে কিছু পর আমি দেখতে পেলাম 33 34 35 36, মানে 64 পাঠাইলাম, একবার 64 যখন পাঠাবো তখন দেখলাম ঝামেলা হচ্ছে, তখন কি করলাম 32 এর জায়গায় 33 34 35 36 37 38 করে, এই যে যখন 42টা করে পাঠাবো তখন হচ্ছে কি পারফেক্ট রেট, যখন 43টা দিব তখন হচ্ছে কি রাউটার এই সেন্ডার থেকে প্যাকেট কি রিসিভার কাছে পৌঁছাতে পারবে না, তখন আমাকে অ্যাকনলেজমেন্ট আসতে কি লেট হবে, তখন আমি দেখবো কি টাইম আউট হয়ে গেছে, যে একদম আমি 43 বাইটস পাঠালাম কিন্তু অ্যাকনলেজমেন্ট আসতেছে 42 বাইটস এর করে, তার মানে হচ্ছে কি রাউটারের মধ্যে ঝামেলা, আমি ধরতে পারবো, ঠিক আছে। তো কত তাড়াতাড়ি হচ্ছে এই কনজেশন উইন্ডোটা ধরা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। ওকে, then whenever starting traffic on a new connection or whenever increasing traffic after congestion was experienced, ওকে আমরা দেখি স্লো স্টার্টটা কখন হবে এটা হচ্ছে বলতে পারছি, ঠিক আছে। তো যখনই হচ্ছে নিউ কানেকশন দিলাম, নিউ কানেকশন দেওয়ার পরে স্টার্টিং করলাম ট্রাফিকটা, এই যে যেটা বললাম যে সেন্ডার রিসিভার কানেকশন এস্টাবলিশ করবে, তারপর হচ্ছে আমি কি স্লো স্টার্ট করব, দ্যাটস গুড। অথবা মানে whenever starting traffic on a new connection, তাহলে নিউ কানেকশনে যখন আমি ট্রাফিক স্টার্ট করব মানে ডেটা পাঠানো সেন্ড করা শুরু করব, তখন হচ্ছে আমি স্লো স্টার্ট দিয়ে শুরু করব। স্লো স্টার্ট মানে তো বুঝাইছি একটু আগে, ঠিক। অথবা আরেকটা হচ্ছে whenever increasing traffic after congestion was experienced, এই যে যখন হচ্ছে কনজেশন পাই গেছি যে 42, তখন আমি কি করলাম এই 42 থেকে মানে আমি এখন 42টা পাঠাবো না, 42কে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আমার কত হইলো হ্যাঁ, তাহলে এই যে এরকম যেতে 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 যখনই হচ্ছে 42 গেল, আমি কি করলাম 42 সরি 42 না 43 গেল, 43 গেল, তখন আমি বুঝলাম কি ঝামেলা হচ্ছে, 43 কেটে দিব, 43 এর জায়গায় পাঠাবো হচ্ছে কি 40, সরি 2 দিয়ে ভাগ করলাম, ধরলাম হচ্ছে কি যখনই হচ্ছে
আমি কনজেশন পাবো তখন হচ্ছে অর্ধেক করে দিব। তাহলে অর্ধেক করে দিলে কত হয় 42 বাইটস, অথবা চাইলে 0 করে দেওয়া যেতে পারে। আমি আবার স্লো স্টার্ট শুরু করবো, ঠিক আছে? তাহলে জিনিসটা কি হবে, এখান থেকে ড্রপ খেয়ে একদম কি মাটিতে চলে আসবে। অর্ধেক করে দিলে কি হবে, এখানে আসবে, তারপর আবার স্লো স্টার্ট দিয়ে শুরু করবো, আবার এরকম যাবে, ঠিক আছে? জিনিসটা বুঝা যাচ্ছে? অথবা আমি যদি 0 করে দেই তাহলে আবার ডিরেক্ট নিচে নেমে যাবে। মানে থ্রুপুট কি ডাইরেক্ট কি মানে কত ডেটা পাঠাচ্ছি ডিরেক্ট নিচে নেমে যাবে। আমি আবার স্লো স্টার্ট করব, আবার কনজেশন যখন পাবো তারপর আবার আস্তে আস্তে এক এক করে বাড়াবো, ঠিক আছে? এরকম করে বাড়াতে থাকবে, ঠিক আছে? এই গ্রাফটা আমরা দেখবো একটু পরে। তো ইনিশিয়াল কনজেশন উইন্ডো ইকুয়াল টু একটা 1 এমএসএস, এই যে যেটা দিলাম, each time a segment is acknowledged increment congestion window by 1 mss, ঠিক আছে? এই জিনিসটা একটু ক্লিয়ার করি যে ইনক্রিমেন্ট কনজেশন উইন্ডো, তাহলে কনজেশন মানে যখনই হচ্ছে কি একটা মানে যখনই একটা অ্যাকনোলেজমেন্ট আসবে আমি কনজেশন উইন্ডোকে 1 এমএসএস বাড়াবো, ঠিক আছে? মানে কনজেশন উইন্ডো 1 এমএসএস, 1 এমএসএস ধরে যদি 8 বাইটস ধরি, এরপর যদি আমি একটা কনজেশন একটা অ্যাকনোলেজমেন্ট পাই, তাহলে আমার কনজেশন উইন্ডো কত হবে, আগে কনজেশন উইন্ডো প্লাস নতুন মানে 1 এমএসএস, ঠিক আছে? তাহলে কত হবে 2 এমএসএস হয়ে যাবে, মানে একটা এমএসএস বাড়ায় দেবে। তাহলে তখন কত বাইট পাঠাবে, 16 বাইট পাঠাবে, ঠিক আছে? আমরা প্র্যাকটিক্যালি জিনিসটা দেখাইছি আগে একবার স্লো স্টেপটা, তারপর আমি দেখব। কন্টিনিউ আনটিল রিচ কনজেশন থ্রেশহোল্ড অথবা কি প্যাকেট লস। এই যে কনজেশন থ্রেশহোল্ড কি হয়, এটা বা এটা যে কোনো একটাতে আমার খেতে পারে, অথবা কোনো কারণে আমার প্যাকেট লস হতে পারে, ঠিক আছে? বা রাউটার নষ্ট হয়ে গেল, হোয়াটএভার কনজেশন, মানে আমি কনজেশন থ্রেশহোল্ডে যাইনি তার আগে একটা রাউটার নষ্ট হয়ে গেল, তো আমার কি প্যাকেট লস, কন্টিনিউয়াস প্যাকেট লস আসবে। বা কোনো কারণে রাউটার স্পিড ডাউন হয়ে গেল, তো কনজেশন থ্রেশহোল্ডে যাওয়ার আগেই হচ্ছে কি আমার প্যাকেট লস হওয়া শুরু হলো, ঠিক আছে? তো যে কোনো একটাতে ইচ্ছা না খেতে পারে, আমি দুইটা দেখালাম, ঠিক আছে? প্যাকেট লস মানে হচ্ছে কি যে আমার এই রাউটার এখান থেকে প্যাকেট যাচ্ছে না। আর কনসেন্ট্রেশন ইনিশিয়াল ভ্যালু তো হচ্ছে 50 বাইটস, আমি অ্যাডভার্টাইজিং হিসেবে সেট করছি, ঠিক আছে? সো স্লো স্টার্টটা বোঝানো হলো। এই যে স্লো স্টার্ট ইলাস্ট্রেশন, এই যে the congestion window size grows very rapidly. So let's start. The let initial congestion window value is 1 mss. Maximum size segment is 1 mss congestion window. Okay. Then after sender send the segment 1, after some time it will get the acknowledgement for segment 1. Then what I said before, uh, after receiving each acknowledgement, we increase the congestion window by 1 mss. Okay, so here we get the acknowledgement for segment 1, then we increase the congestion window by 1 mss. So it will so next time when we will send the when we will send the next message, yes, and then congestion window will be 2 mss. Then segment 2 and segment 3 will be sent from sender side. So after receiving, the receiver will send the acknowledgement for segments 2 and 3. So let's clear about this thing. At this point, we get 2 acknowledgements from receiver. So congestion window will increase by 2 mss. So before the last time congestion window was 2 mss, now congestion window will be 4 mss. Then the sender will send 4 segments. So after receiving the segments, receiver will send then 4 acknowledgements. Then congestion window will be 4 plus 4. The last 4 MSS and the acknowledgements of 4 segments, it will make the congestion window equal to 8 MSS. So here is the illustration of slow start. So TCP now TCP slows down the increase of congestion window when congestion window will get or equal congestion threshold. What I said this, like here, it will get congestion window here will get. So at this point, congestion window crosses the advertised window of threshold, so it will increase additively. But in slow start, it increased multiplicatively. But when the sender sees a congestion window crosses the congestion threshold, then it will increase additively. Again,
when final congestion once again it will face congestion, then it rapidly decrease its congestion window. Like congestion last congestion window divide by 2, or or congestion window will be 0, then it will start slowly, the slow step process. So observe, each acknowledgement generates 2 packets. Each slow step increases rate exponentially fast, doubled every RTT. So uh, for for every round trip time, the slow start increases the rate exponentially, or doubled actually. So after slow start, when we after some time, after slow start or after some time, we will face congestion. What we will do to avoid congestion? Slow start figures out roughly the rate at which the network starts getting congested. Congestion avoidance continues to react to network condition. Okay? Probes for more bandwidth increase congestion window if more bandwidth available. What I did here, what I said here, if we if the sender probes for more bandwidth, it will increase additively to reach the maximum bandwidth available. Okay. If congestion detected, so finally, when the sender sends 43 bytes at a time, it will detect. It will detect actually it will detect actually the real congestion. So aggressive cutback of congestion window. Sender will cut back its congestion window aggressively. Yes. So congestion window will fall drastically in the output but throughput graph. So additive increase, what I said, at this point it will additively increase, but in slow step approach it will increase the congestion window multiplicatively. Okay. So congestion window greater than congestion threshold, then each time a segment in acknowledgement, increment congestion window by MSS into MSS by congestion window. So here is the actual value, cause we will use MSS. Okay. Congestion window is increased by 1 MSS only if all segments have been acknowledged. Increased by 1 MSS per round trip time RTT, or doubling per RTT. Okay. So if all segments have been acknowledged, then we will double the congestion window, or each per RTT, or otherwise we will increment congestion window by MSS into MSS by congestion. So example of slow start and plus congestion avoidance. Okay. So assume that congestion threshold equal to 8. Congestion window in units of key MSS. So ওকে, এই জিনিসটা মনে তারা আবার করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আবার করা হয়েছে। আমি যা বলছি অ্যাকচুয়ালি তাই আবার এখানে দেখানো হয়েছে। তো এখানে কন্ডিশন সেশনটা ওরা 8 দিছে, তো আমরা এখানে 42 বাইটস এন্ড 50 বাইটস দিয়ে দেখাইছিলাম। ওকে, ঠিক আছে। তো এখানে কন্ডিশন উইন্ডো 1, 1 এর পরে 2, 2 এর পরে 4, 4 এর পরে 8। এই যে লুক হিয়ার, আফটার time stamp 4, মানে t equal to 4, at t equal to 4 time or 4th time, it will not double the congestion window. Center will not double the congestion window. It will increase by additively, like 8, 9, 10. So far, multiplicatively increase when congestion threshold is near about, then we will increase by 1. মানে y equal to mx, মানে স্লোপটা হচ্ছে কি ফিক্সড। এখানে স্লোপটা হচ্ছে কি 2 ধরলাম, তাহলে দ্বিগুণ আকারে করে বাড়তেছে, কিন্তু এখানে স্লোপটা হচ্ছে ফিক্স, মানে একটা একটা করে ম্যাচ বাড়তেছে। 8টা 9 বাইট, 10 বাইট, 11 বাইট, 12 বাইট এরকম। ঠিক আছে। তো যখনই রিয়েল কন্ডিশনটা চলে আসবে, ঠিক আছে, এটা হচ্ছে কন্ডিশনের কাছাকাছি যাচ্ছে আমি। যখনই কন্ডিশন চলে আসবে তখন হচ্ছে কি আমার আউটপুটটা আমি কি কমাই দিব, মানে এট টাইম আর এত বাইটস করে পাঠাবো না, আর একটু কম বাইট করে পাঠাবো। ঠিক আছে। সো ডিটেক্টিং কন্ডিশন via timeout. If there is a packet loss, the acknowledgement for that packet will not be received. The packet will eventually time out. No acknowledgement is seen as a sign of congestion. So এটা অলরেডি অনেকবার বলা হয়েছে যে আমরা হচ্ছে কন্ডিশনটা বুঝবো কিভাবে। কোন একটা প্যাকেট পাঠালাম, আমার acknowledgement এত টাইমের মধ্যে আসার কথা কিন্তু আসে না। সো বেসিক্যালি ওইটাই আর কি। ঠিক আছে।
তো আমি ডিটেক্ট করবো কিভাবে, এভাবেই করবো, ঠিক আছে। তো কনজেশন অ্যাভয়েডেন্স, তাহলে কনজেশন অ্যাভয়েডটা করবো কি হবে, সেটা হচ্ছে কি মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ অফ কনজেশন উইন্ডো, ঠিক আছে। whenever we face any time whenever we get any timeout of a acknowledgement, so we will consider this as a congestion. Each time when congestion occurs, congestion is set to half the current size of the congestion window. So congestion threshold equal to congestion window by 2, then congestion window is reset to 1 MSS, ঠিক আছে। then আমরা অ্যাকচুয়ালি কি করতেছি, কনজেশন থ্রেশহোল্ডটাকে একটু কমাই দিচ্ছি এবং কনজেশন উইন্ডোটা কি করে দিচ্ছি, 1 MSS করে দিচ্ছি, মানে একদম নাল করে দিয়ে আবার স্লো স্টার্ট, মানে স্লো স্টার্ট ইজ এন্টার, মানে স্লো স্টার্ট আবার শুরু হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে কি কনজেশনটা অ্যাভয়েড করার সময় আমরা মাল্টিপ্লিকেটিভ ডিক্রিজ করব। কনজেশন থ্রেশহোল্ডটা কমাই দিলাম যাতে হচ্ছে পরের বার আবার শুরু করে তাড়াতাড়ি যাতে কনজেশন পাই আর, ঠিক আছে, কারণ তাড়াতাড়ি কনজেশন পেলে আমি এটা কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে, তাহলে পরের বার আর আমার ঝামেলা হবে, ঠিক আছে। তো থ্রেশহোল্ডটা একটু কমাই দিব, কারণ আমি যেহেতু দেখতেছি যে আমার সামনে কনজেশন আছে, কনজেশন থ্রেশহোল্ডটাও আমি কমাই দিব যাতে করে আমিও যে আবার কনজেশনটা ক্রিয়েট না করি, ঠিক আছে। তো 42 বাইটসের জায়গায় আমি কি করে দিলাম, এটাকে হচ্ছে যে 21 বাইটস করে দিলাম, তাহলে 1 2 4 8 16, এরপর 17 18 19 20 21 পর্যন্ত এরকম ভাবে, ঠিক আছে। তো টিসিপি ইলাস্ট্রেশন কনজেশন উইন্ডোটা আসলে টাইমের রেফারেন্স যদি আমরা দেখি, তাহলে এই জিনিসটা হচ্ছে আমি আগে দেখেছি, এখন দেখে এই যে স্লো স্টার্ট করছি, এখানে হয়তো অ্যাডিটিভলি ইনক্রিজ হয়েছে, যখনই টাইম আউট এসে আমি কি করে দিছি, একদম হচ্ছে কি ডিক্রিজ করে দিছি, আবার স্লো স্টার্ট করলাম, আবার কনজেশন অ্যাভয়েডেন্স হলো, মানে কনজেশনটা আসতেছে আসতেছে। এই যে আগেরবার একটা জিনিস খেয়াল করেন, এই জিনিসটা দেখুন, হ্যাঁ, এই যে একটা জিনিস খেয়াল করেন যে এই যে কনজেশন উইন্ডো কখন আমি হচ্ছে ফল করছি, টাইম আউটটা পাইছি ধরলাম হচ্ছে কি 100-তে, এর পরের বার আমি কি করছি, আমি যখন এখান থেকে নিচে নামতেছি কনজেশন উইন্ডো করে দিছি কি ধরলাম 80 করে দিছি, এই যে একটা পয়েন্টে কনজেশন উইন্ডো কত করে দিছি, 80 করে দিছি, তাহলে দেখেন যে পরের বার হচ্ছে আমি এই যে 80-তে হচ্ছে কি কনজেশন পেয়ে গেছি, 80 পর্যন্ত যাই হচ্ছে আমি কি ডিক্রিজ করে দিছি, কনজেশন থ্রেশহোল্ডটা কি আমার 80/40 করে দিছি, তাহলে পরের বার আমি কি 40-এ হচ্ছে কি 40-এর বেশি কি আর উঠবো না, 40-এর বেশি হচ্ছে কি আমি আর এখানে উঠবো, ঠিক আছে। তো এটা হচ্ছে স টুথ প্যাটার্ন বলে, এই যে কারাত দেখবেন যারা হচ্ছে স দেখছেন যে কারাতের মতো, যে কারাতের দাঁতের মতো আর কি, এই জিনিসটা এই কার্ডটাকে বলা হচ্ছে স টুথ কার্ভ, ঠিক আছে, যে বাড়লো কমলো পরের বার বেশি বাড়বে না, একটু কম বাড়বে, মানে এরপর প্রথমবার যদি 100 বাইটস পাঠায়, পরের বার স্লো স্টার্ট করার পরে যখনই টাইম আউট হয়েছে, মানে কন্ডিশন হয়েছে, পরের বার আমি 100 বাইটস পর্যন্ত পাঠাবো না, রাউটারের মধ্যে আমি গ্যাঞ্জাম পাঠাবো না, আমি কি করছি যে মোটামুটি 40 থেকে 60-এর মানে 80-তে যাই আবার ড্রপ করে দিচ্ছি, আবার 1 2 4 8 করে আবার 40-এ যে মানে মোটামুটি 60-55-তে যে আবার হচ্ছে আমি এখানে ড্রপ করি। সো এটা হচ্ছে কি ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রটোকল ইলাস্ট্রেশন, মানে স্লো স্টার্ট যদি আমরা করি তাহলে কনজেশন উইন্ডোটা হচ্ছে কি কিভাবে হচ্ছে আমাদের হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের লাস্ট টপিক থাকবে যে ট্রান্সপোর্ট কন্ট্রোল প্রটোকলের উপরে, ঠিক আছে। তো সবাই একটু দেখে নেবেন এই জিনিসটা। তো ইনভাইটেশনটা হচ্ছে আমি করতে পারি, এটা দিয়ে সো আপনাদের এটুকু পর্যন্ত থাকবে যে টিসিপি ইলাস্ট্রেশন, মানে এই স্লাইডের 32 পেজ পর্যন্ত হচ্ছে আপনাদের হচ্ছে ফাইনাল সিলেবাস পর্যন্ত থাকবে, ঠিক আছে। যে ট্রান্সপোর্ট কন্ট্রোল করতে এটা শ টুথ প্যাটার্ন বলে, তো একটু দেখে নিতে পারেন নেটে একটু সার্চ দিলে। এই হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট প্রোটোকলের মধ্যে কিভাবে কনজেশনটা হচ্ছে কন্ট্রোল করে বা কয়টা করে প্যাকেট পাঠাবে কিভাবে হ্যান্ডেল করে এই জিনিসটা। কনজেশন উইন্ডো মানে হচ্ছে সে একটা অ্যাকনলেজমেন্ট পাইলে নতুন কয়টা প্যাকেট পাবে, ঠিক আছে, বা অ্যাকচুয়ালি আমরা বাইটস দিয়ে যদি হিসাব করি এত বাইটসের রিপ্লাই পেয়েছে নতুন কত বাইটস পাঠাবে, ঠিক আছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকলো, সবাই একটা নিচে দিয়ে দিবেন গুগল ক্লাসরুমে বা যে কোনো একটা কমেন্ট বক্সে দিয়ে